জাতিসংঘ জবাব দে, জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনের উপরে হামলা কেন? ফিলিস্তিনের উপরে হামলা কেন? জাতিসংঘ জবাব দে, জাতিসংঘ জবাব চাই। হামলা কেন? মুসলমানের উপরে হামলা কেন? জাতিসংঘ জবাব দে, ফিলিস্তিনের উপরে হামলা কেন? জাতিসংঘ জবাব দে, কাফের কাফের ইসরায়েলি কাফের 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 ইসরায়েল কাফের ইসরায়েলি কাফের 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 ইহুদিরা কাফের 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 সুবিলুনা সুবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা 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 আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد جهاد 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 جاي جهاد করে মরতে চাই جهاد করে বাঁচতে চাই جهاد 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 চাই جهاد করে মরতে চাই جهاد 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 চাই جهاد 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 চাই جهاد করে মরতে চাই জিন্দাবাদ 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 ইসরাইল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল মুর্দাবাদ, ইসরাইল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, বয়কট করো করতে হবে, ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট করো করতে হবে, বয়কট করো করতে হবে। الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد كافر كافر إسرائيلي كافر بايكوت بايكوت إسرائيلي بايكوت 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 إسرائيلي بايكوت إسرائيلي كنا بايكوت 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 ইসরায়েলি পণ্য بايكوت بايكوت বয়কট করো করতে হবে, বয়কট করো করতে হবে। নিরীহ ফিলিস্তিনবাসীর উপর সন্ত্রাসী হামলা নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে এবং মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান মসজিদে আকসা দখল করে আসে। দীর্ঘদিন থেকে
মুসলমানদের প্রাণের স্থান মসজিদে আকসায় নামাজ আজান বন্ধ করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় আপনাদের দেশের প্রাণের সংগঠন জমিয়তে উলামা বাংলাদেশ এদেশের সর্বস্তরের তৌহিদি জনতাকে নিয়ে ফিলিস্তিন নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর পক্ষে বর্বর ইসরায়েল গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জনতাপুর ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিক্ষোভ মিছিল পথসভা। একজন ফিলিস্তিন শিশুর কথা হলো আমরা ডেইলি 6 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব, পাশাপাশি আমরা আরো এক নামাজ পড়ি, সেটা হলো জানাজার নামাজ। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে ইসরায়েল সন্ত্রাসী বাহিনীদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলমানরা বাঘের জাতে, মুসলমানরা সিংহের জাতে, মুসলমানরা অস্ত্র শস্ত্র কোনো কিছুকে ভয় পায় না। মুসলমানরা একমাত্র তাদের রবকে ভয় পায়। মুসলমানরা তাদের জীবনকে বিসর্জন দিতে জানে তাদের ফিলিস্তিন ভাইদের কারণে। আমরা আজকে সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে মুবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি সেই কণ্ঠে নিয়ে বলতে চাই, আপনি বিশ্বের রাষ্ট্রের নেতাদেরকে ডেকে ওয়াইসি সম্মেলন করে ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ আমরা মুসলমানরা আমাদের জান মাল সব কিছু দিয়ে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের ভাই ইসরায়েলদেরকে ফিলিস্তিনের দেশ স্বাধীন করবই করব। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী সন্ত্রাসী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, সকলকে বক্তব্যের শুরুতে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সময় যেহেতু কম, আমি সংক্ষেপে আপনাদের সামনে দুই এক কথা বলছি। ফিলিস্তিন যেখানে রয়েছে মসজিদুল আকসা, আমাদের প্রথম কিবলা, অসংখ্য অগণিত নবীদের স্মৃতিময় এবং স্মৃতিধন্য ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের মুসলমানরা আজ স্বাধীন দেশে তাদের নিজের ভূখণ্ডে থাকার পরেও তারা পরাধীন, যেখানে মা ও শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, ইসরায়েলি বর্বর জাতির বুলেটের আঘাতে প্রাণ বিসর্জন করে দিচ্ছে, তাদের রক্ত মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সেই অবস্থা এবং পরিণতি দেখে শুধু আমাদের না, বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানকে, ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের পক্ষে। আমরা আজকে বিশ্বর মুসলিম এক হয়ে এই যে ফিলিস্তিন ইসরায়েলের উপর আমরা এগুলো বলতে চাই, তাদের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের ভাইদের উপরে হামলা কেন? আপনারা বিশ্ব মিলে জাতিসংঘ হয়েছেন, কিন্তু আজ ফিলিস্তিনের উপর মসজিদে নামাজ নাই, শিশু বাচ্চারা পর্যন্ত হরিঙ্গের বাচ্চাটাও ধরে না বাগে, কিন্তু আজকে এই এহুদ নাসারারা কাফির গোষ্ঠীরা আজ মুসলমানের শিশু বাচ্চারা পর্যন্ত মারতে আসে। আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আপনি যে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, ইনশাআল্লাহ আপনি যা বলেছেন থাকেন, আমরা আপনার পাশে আছি। মুসলমান ঐক্যবদ্ধভাবে বিশ্বের লড়াই করে ইনশাআল্লাহ আমরা বিন্দুমাত্র রক্ত থাকলেও শহীদ হব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আপনারা জানেন আমাদের পবিত্র ভূমি মসজিদে আকসা এবং ফিলিস্তিনকে বারবার জবরদখল করে ওই ইসরায়েলিরা দখল করে আমাদের মুসলমানদেরকে বারবার তারা নির্যাতন করছে। এই ফিলিস্তিনের উপর এই নির্যাতন শুধু আজকের নয়, সারা পূর্বের ইতিহাস আপনারা যদি দেখেন, বারবার তারা আমাদের মুসলমানদের উপরে হামলা করেছে। কখনো কখনো
এই খ্রিস্টানরা হামলা করেছে, আবার কখনো ইহুদিরা হামলা করেছে। আপনারা জানেন ক্রুসেডের যুদ্ধের পরে এবং ইউক্রেনের যুদ্ধের পরে ওই যে শরণার্থীগুলা ওই প্যালেস্টাইনের একটি স্থানে তারা এই আশ্রয় নিয়েছিল। ওই আশ্রয় থেকে তারা জোর দখল করে ওই তারা একটা নিজস্ব এবং স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা দিয়েছে ইসরায়েলিরা। আসলে ওরা বহিরাগত, আসলে ওরা হইল বিভিন্ন যুদ্ধ থেকে তাদের কোনো ঠিকানা নাই, কোনো আস্থা নাই, তাদের কোনো বসতবাড়ি নাই। কিন্তু আমাদের মুসলমানের উপরে, আমাদের মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপরে তারা চেপে বসেছে এবং বারবার আমাদের মুসলমানের উপরে হামলা করেছে। আপনারা জানেন গত কয়েকদিন থেকে আমাদের মুসলমানের উপরে যেভাবে নির্যাতনের রুলার চালিয়েছে, এ পর্যন্ত এই কয়েকদিনে 1417 জন মুসলমান শহীদ হয়েছেন। এর মধ্যে 440 জন শুধুমাত্র ছোট নিষ্পাপ শিশুদেরকে তারা হত্যা করেছে, 314 জনকে নারীকে তারা হত্যা করেছে। এইভাবে তারা অনেক নির্যাতন করেছে। আমাদের দেওয়ার কিচ্ছু নাই, শুধু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা তাহির মসজিদুল আকসা বেদনাসিল ইহুদি আল্লাহুম্মা আনসুর মুসলিমিনা ইখওয়ানানাল মুসলিমিনা ফি ফিলিস্তিন। দীর্ঘ 70 বছরের অবৈধ দখলদারিত্ব, ফিলিস্তিন মুসলমানদের স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে ইসরায়েলরা দখল করে তাদেরকে ফিলিস্তিনিরা দয়া করেছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং এই যে আশ্রয় থেকে তারা আস্তে আস্তে পশ্চিমা বিশ্বর সামরিক শক্তির সাহায্য নিয়ে তারা মুসলমানদের দেশ দখল করে দীর্ঘ 70 বছর থেকে মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে তারা বাড়ি নির্মাণ করছে। আর তারা তাদের স্বাধীনতা রক্ষা করতে পারছে না। পশ্চিমা বিশ্ব আমেরিকা সহ ইসরায়েলের পক্ষে কথা বলে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, ইউক্রেনের পক্ষে কথা বলে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের রাষ্ট্র ইসরায়েলরা গ্রাস করছে। এই ব্যাপারে বলে না যে ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা জাতিসংঘকে আহ্বান জানাই, আপনারা এই অন্যায় অবিচারের অতি সত্বর উপযুক্ত বিচার করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।